হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। ভক্ত ও ভগবানের কথা। ভগবান, ভাগবত এবং ভক্ত সকলের চরণে প্রণাম জানিয়ে আমার গল্পটি শুরু করছি। ঈশ্বর কে? তিনি পরমাত্মা। পরমাত্মা কে? তিনি সর্বজীবের আত্মার আত্মা। তিনি কোথায় থাকেন? প্রতি জীবের অন্তরে তার বসতি। তিনি চৈতন্য স্বরূপ, রসঘন বিগ্রহ সচ্চিদানন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ নরোত্তম নারায়ণ। ঈশ্বর অব্যক্ত, কল্পনাতীত, বর্ণনাতীত। তিনি পরম ব্রহ্ম। তিনি যদি অব্যক্ত, তাহলে তার সম্বন্ধে আর বলার কি আছে? কিছু নাই। তবুও সাধু সজ্জন এবং মহাপুরুষদের নিকট যেই সমস্ত উপদেশ পেয়েছি এবং যেটুকু অন্তরে ধরে রাখতে পেরেছি, তারই কিছু বলতে চেষ্টা করব। জগতে এমন কিছুই নাই যা তিনি করতে পারেন না। তিনি ইচ্ছা করলে সামান্য এক গাছি সুতার দ্বারা হস্তি বন্ধন করতে পারেন, আবার গোষ্পদে পর্বত নিমজ্জিত করতে পারেন। তার কৃপা হলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারেন এবং বোবা কথা বলতে পারে। ভক্তের নিকট তিনি ভগবান, জ্ঞানীর নিকট তিনি ব্রহ্মা, ঈশ্বর, জগদীশ্বর, পরমেশ্বর, সর্বেশ্বর, জ্ঞানেশ্বর, বিভু, বিধাতা, ধাতা, পরিত্রাতা প্রভৃতি। তার অনেক নাম। জগতের আদি পুরুষ নারায়ণ। প্রথমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে সৃষ্টি করলেন। নারায়ণের নাভিপদ্ম হতে ব্রহ্মার উৎপত্তি। নারায়ণের হৃদয়ে বিষ্ণুর স্থান এবং মস্তকে মহেশ্বরের স্থান। আর নারায়ণ নিজ আখি নিরে সৃষ্টি করলেন যোগমায়াকে। তারপর সূর্য, চন্দ্র, ইন্দ্র, বরুণ, পবন, অগ্নি প্রভৃতি দেবতাদের সৃষ্টি করলেন। এবার নারায়ণ মানুষ, জীবজগৎ, পশু পক্ষী, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদীযুক্ত সুন্দর এই পৃথিবীকে সৃষ্টি করলেন। এবার তিনি ব্রহ্মাকে দিলেন পুনঃসৃষ্টি করার ভার, বিষ্ণুকে দিলেন পালন করার ভার, আর মহেশ্বরকে দিলেন সংহার করার ভার। মহেশ্বর আবার নিজ কার্যে সহায়তা করার জন্য যমরাজ, যমদূত, বিষ্ণুদূত প্রভৃতি সহকারী নিযুক্ত করলেন। এবার নারায়ণ মহামায়াকে নিজ মায়ার দ্বারা জগৎ পরিচালনার ভার দিলেন। এই জগতে আমরা মহামায়ার খেলায় মেতে আছি। মহামায়ার মায়ায় আমাদিগের আড়াল করে রেখেছে। ঈশ্বরকে দেখতে দিচ্ছে না। এই মায়া না সরালে ঈশ্বরকে দর্শন করা যাবে না। এই যে ঈশ্বর আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার সম্বন্ধে কিছু জানব না? নিশ্চয়ই জানতে আগ্রহ হব। এখানে তাকে জানতে হলে কি করতে হবে? মহামায়াকে শরণাপন্ন হতে হবে। কেননা তিনি আমাদিগকে মায়ায় আবদ্ধ করে ঈশ্বরকে দেখতে দিচ্ছেন না। মা যেমন কতকগুলি খেলনা দিয়ে ছেলেকে ভুলিয়ে দেন, সেরূপ মহামায়া আমাদিগকে মাতা, পিতা, ভাই, বন্ধু, স্ত্রী, পুত্র, পরিজন, বিষয় সম্পত্তি, ধন দৌলত প্রভৃতি দিয়ে ভুলিয়ে রেখেছেন। আমরা অষ্টপ্রহর মহামায়ার খেলায় মেতে আছি।
একবারও ঈশ্বরের কথা চিন্তা করছি না। এখন ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি? আছেন তো আমরা দেখতে পাবো না কেন? জগতের অনেক কিছুই তো আমরা দেখতে পাইনি, তাই বলে কি বলবো সেইগুলো নেই? যেমন বাতাস, তিলে তেল, বাতাসের গন্ধ, কাঠের মধ্যে আগুন, বীজের মধ্যে গাছ, দুধে মাখন, এই রকম অনেক কিছুই তো আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাইনি, তাই বলে কি বলবো এগুলো নাই? আছে, আর আছে, আর সেইরূপ ঈশ্বরও আছেন। আমরা মায়াবদ্ধ জীব, মোহ মায়া মায়া মোহে অন্ধ হয়ে আছি। এই মায়াকে সরালেই তাকে দেখতে পাওয়া যাবে। কামিনী কাঞ্চন রূপ মায়াকে সরালে তার দর্শন পাওয়া যাবে। তবে এই চর্মচক্ষুতে তাকে দেখা যাবে না। তাকে দেখতে হলে দিব্য চক্ষুর প্রয়োজন। সেটি আছে দুই ভ্রুর মাঝখানে। সেই জ্ঞান চক্ষু না ফুটলে তাকে দেখতে পাওয়া যাবে না। সেই জ্ঞান চক্ষু ফুটবে কি করে? সদ্গুরুর কৃপা হলে সেই জ্ঞান চক্ষু ফুটবে। শক্তি সাধক রামপ্রসাদ বলে গেছেন, গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সেচনা। তার শরণ নিয়ে স্থির হয়ে বসো। তার কাছে বসলে দেহ স্থির হবে। দেহ স্থির হলেই মন আস্তে আস্তে স্থির হবে। এবার মনকে তার চরণে ঠেকিয়ে জপ করতে থাকো। জপ করতে করতে মনের ময়লা দূর হবে। জপের আগে কিছুক্ষণ হরিবোল 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 বলে ডাকলেও মন স্থির হবে। ভক্ত উদ্ধার দত্ত দৈনিক 1,00,000 বার জপ করতেন। তার ভক্ত হরিদাস 3,00,000 বার জপ করতেন। মহাপুরুষগণ বলেছেন, এই জপের জন্য সংসারী ব্যক্তিগণের পক্ষে কোনো নিয়ম নাই, কোনো সূচি অসুচি নাই। সব সময় তার নাম করে যাও। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে শুধু তার নাম করো। নামও যা, নামিও তাই। নাম নামি অভিন্ন। নাম করতে করতেই নামে অনুরাগ আসবে। তারপর ভক্তির উদয় হবে। তার দর্শন পেতে চাই, তার দর্শন পেতে হলে চাই অনন্য ভক্তি। প্রগাঢ় বিশ্বাস ও ব্যাকুলতা থাকলে তিনি নিশ্চয়ই আসবেন। একটু নির্জনে বসে ধ্যান করো আর কাঁদো। নিজেকে নিঃশেষে নিবেদন করে দাও তার শ্রীচরণে। ব্যাকুল হয়ে ডাকলেই তিনি আসবেন, যেন তিনি আমাদের বাবা মা। শ্রী ভগবান বলেছেন, ওরে ভক্ত, এতদিন সংসারের জন্য অনেক কিছুই করলি। তোর স্ত্রী পুত্র পরিজন বিষয় সম্পত্তি ধন দৌলত গরু বাছুর বাড়ি গাড়ি বিদ্যা বুদ্ধি অনেক কিছুই তো তোকে দিলাম। তার পরিবর্তে তুই আমায় কি দিলি? তোর সব থাক, আমি কিছুই চাই না। তুই শুধু 1 ফোঁটা চোখের জল আমায় দে। আমি চোখের জলের জন্য বড় কাঙাল। কেন ঠাকুর, তোমার কি কিছুর অভাব আছে? ওরে অভাব নয়, এটা আমার স্বভাব। ভক্তের চোখের জল আমার বড় প্রিয়। তাই তো 1 ফোঁটা চোখের জলের জন্য ভক্তের পিছে পিছে ঘুরি। ঠাকুর বললেন, প্রভু আমি তোমার হলাম বলে ভক্ত যদি 1 ফোঁটা চোখের জল ফেলে তাহলেই তার জীবন সার্থক হয়ে যাবে। হে ঈশ্বর, বলতে পারো তুমি আমার কে? তুমি আমার অন্তরের অন্তর, হৃদয়ের হৃদয়।
মহতের মহৎ, তুমি করুণাময় ভগবান। এত পুরাতন হয়েও তুমি নিত্য নতুন। তোমাকে পেলেই আমার তৃপ্তি। বলে দাও প্রভু, কি করে তোমাকে পাওয়া যাবে? ওরে ভক্ত, চিন্তা করিস নে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে তোর ভাণ্ডে। শুধু ডাক তাকে, ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেবেনই। তবে ডাক তার কানে পৌঁছানো চায়। তার কাছে চাইবার কি আছে? শুধু অনন্য ভক্তি চেয়ে নাও, যে ভক্তিতে তাকে লাভ করা যায়। ঠাকুর, আমাকে অভিমান শূন্য ও শান্ত করে দাও। আর দাও জ্ঞান, বিবেক, বৈরাগ্য। বিচার আর তর্ক করো না, শুধু বিশ্বাস ও অনুরাগ সহ এগিয়ে যাও। তিনি কল্পতরু, তার কাছে সব পাওয়া যায়, তুমিও পাবে। শুধু খেটে যাও। মন অভ্যাসের বশ। অভ্যাস করলে মনকে যেই দিকে খুশি নিয়ে যেতে পারবে। সংসার কারাগারে বন্দি থেকেই ভগবানের নিকট ভিখারি হও। ভক্তিতে যেন আনন্দ বাড়ে, তেমন আর কিছুতেই নাই। ভক্তিতে দেহ সুখ থাকে না, চিত্ত শান্ত ও অমৃতময় হয়। ভোগে অনাসক্তি আসে। যত দুঃখ এই আসক্তি থেকেই। আসক্তি চলে গেলেই একটা স্থিতি শক্তিতে জীবন ভরে যায়। তুমি শুধু তাকে ডাকো আর প্রণাম করো। জানু, পদ, হস্ত, বক্ষ, শির, দৃষ্টি, বুদ্ধি ও বাক্য সহযোগে সম্পূর্ণ আত্মসমর্পণ, ইহাই সাষ্টাঙ্গ প্রণাম। প্রার্থনা করো, হে প্রভু, আমার বাক্যকে নিযুক্ত করো তোমার মহিমা প্রচারে। কর্ণকে নিযুক্ত করো তোমার গুণকীর্তন শ্রবণে। হস্তকে নিযুক্ত করো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে। মন থাক তোমার পাদপদ্মে, আর দৃষ্টি থাক তোমার মূর্তি দর্শনে। তাই কবিগুরু বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের